তাহলে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে এসে বুলি ভুলে যায়, তোমার মুখস্থ বিদ্যা আমার আল্লাহর আজরাইলকে দেখলে তুমি ভুলে যাবে। কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। যদি কবরে মুখস্থ বিদ্যাটা কাজে লাগতো, সমস্ত মানুষ খালি 3টে প্রশ্নের জবাবকে মুখস্থ করে নিত। 1 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। যে লোকটা মাথা মোটা কোনো হুঁশ নাই, ও একদিনে মুখস্থ করে নিবে, তাহলে ওই লোকটা বেঁচে যেত। আর একটাও মৌলবি জাহান্নাম যেত না, কারণ তার কবরের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ আছে। তাহলে ওখানে উত্তরটা কিভাবে হবে? ওখানে উত্তর হবে ঈমানের ওপরে। কারণ ঈমানের ওপরে যদি না দাঁড়িয়ে থাকে, ওর দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এবার 3টে প্রশ্ন, একটা প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম প্রশ্ন হবে, কবরে যখন মানুষকে রাখা হবে, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? রব মানে কি? রবের অনেকগুলি মানে আছে। রব মানে পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। তোমার পালনেওয়ালা কে? তোমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তোমার রুজির মালিক কে? তোমার দুঃখ সুখের মালিক কে? তোমার জান্নাত জাহান্নামের মালিক কে? তার একটাই উত্তর হবে রব্বি আল্লাহ। এবার বলেন, এটা প্রথম প্রশ্ন হলো কেন? প্রথম প্রশ্ন হলো কেন? আমি একটা ছেলেকে বিজ্ঞান পড়িয়েছি, আমি বিজ্ঞানের প্রশ্ন করব। আর একটা মাস্টার ইংলিশ পড়িয়েছে, সে ইংলিশের প্রশ্ন করবে। আরেকজন পড়িয়েছে তাকে উর্দু, সে উর্দুর প্রশ্ন করবে। তাহলে রবটা এলো কেন? রবের ক্লাস আল্লাহ নিজে করেছেন। রব এমন একটা সাবজেক্ট, রব এমন একটা সাবজেক্ট যেটার ক্লাস আল্লাহ নিজে করেছেন। পৃথিবীতে যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, সব থেকে হার্ড কষ্ট হচ্ছে রবের পরিচয়। আপনাদের কাছে হাত দুটি ভিখারির মতো করে চেয়ে নিচ্ছি, 2 মিনিট এখানে ধ্যান দেন। 2 মিনিট। ও রব, হযরত আদমকে আল্লাহ বানালেন। আদমকে নিজের হাতে বানানোর পর আদমের পিঠে এমনি করে আল্লাহ হাতটা দিলেন, আর ঝুরঝুর ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। তখনও পর্যন্ত পৃথিবীতে কেউ আসেনি। এমন সময় আল্লাহ সমস্ত আত্মা, হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী, এমনকি আখিরি পয়গম্বর পর্যন্ত সকলকে আল্লাহ ছাত্র বানালেন। শিক্ষক নিজেই হলেন আল্লাহ, অন্য কাউকে শিক্ষক করলেন না। যে সবার সামনে বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে আমার আবার একটা প্রশ্ন। আল্লাহ বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আর আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আমি কি তোমাদের আল্লাহ নয়? আল্লাহ মানে মাবুদ, আল্লাহ মানে তিনি আমাদের সমস্ত জীবনকারীর মালিক। কিন্তু রব মানে কি? রবের মানে কি? রবের আবিধানিক অর্থ কি? রব মানে শুধু ছোট্ট করে বলেন পারওয়ারদিগার, এটা ফার্সি ভাষা। বাংলায় হচ্ছে পালনেওয়ালা, আর উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, ইংরেজিতে হচ্ছে কেয়ারটেকার। আমাকে দেখবে কে? আমার সারা জীবন লালন পালনের দায়িত্ব কার? তখন আমরা আল্লাহকে বলেছি তুমি আমাদের রব। আল্লাহ আমাদের রব, সে আল্লাহ আমাদের সব। এবার একটা উদাহরণ দিব। একটা দস্তরখানায় 25টা ফল আছে,
কেউ আম খেলো, সে আমের স্বাদ পেলো, পেয়ারা পেলো না। যে পেয়ারা খেলো সে জামের স্বাদ পেলো না, যে জাম খেলো সে আম খেলো না। তার মানে একটা একটা ফল এক একজন খেলো, একটা একটা স্বাদ পেলো। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করা হয়েছে। কেউ যদি 1 চামচ জুস খেলো সে কোনোটাই বাদ দিল না, সমস্তগুলি খেলো। তেমনি আল্লাহর নাম আছে, সেফতি নাম আছে, 99টা নাম আছে। আল্লাহর সেফতি নাম 99টা রয়েছে। দেখেন এখানে ছোট ছোট করে দেওয়া আছে। এই 99টি আল্লাহর সেফতি নাম। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি রহমান বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি খালিক বলে ডাকে একটা নামে ডাকলো, কেউ যদি সালাম বলে ডাকে তো একটা নামে ডাকলো। তারা একটা গুণ ধরে ডাকলো। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা, সমস্ত নামের ভিতরে যা গুণ আছে একটা মেশিনে ভরে দিলে যে জুসটা বার হবে তার নাম হবে রব। তার মানে আল্লাহকে যে রব বললো সে সবগুলোই বলে নিল। তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। হে আল্লাহ তুমি আমার সব। যা একবার আল্লাহকে রব বলে ডাকবে। এই জন্যে কোরআনের ভিতরে এবং হাদিসের মধ্যে যতগুলি দোয়া আছে সমস্ত দোয়াতে রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তার মানে আল্লাহকে যে রব বলে ডাকে আল্লাহর সমস্ত গুণগুলোকে সে একসঙ্গে ডেকে নেয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্নে আপনাকে আমাকে রব বলে পরিচয় দিয়েছে। তাহলে অসুখে শেফা দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে রুজি দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে হেফাজত করেন কে? তিনি হলেন রব। আমাদের দুঃখে সুখে তিনি আছেন, তিনি আমাদের রব। ওই রবকে 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 না রব হলেন আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? না আল্লাহ। একটা এতিম ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে, কাপড়টা দিয়েছে কে? আর এর জামাটা দিয়েছে কে? একে খাওয়ায় কে? একে লেখাপড়া শিখায় কে? গ্রামে একটা হাজি আছে জমশেদ, তা সকলে যতগুলো প্রশ্ন করবেন উত্তর হবে জমশেদ হাজি। তাহলে আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে, দেখেন কে? আমাদের রব কে? রবের পরে কে শব্দ ব্যবহার করতে হবে। রব মানে আল্লাহ নয়। আমাদের রব কে? আমাদের পালনেওয়ালা কে? তার একটাই উত্তর আসবে, রব্বি আল্লাহ। আর এত কঠিন সাবজেক্টটা যিনি পড়িয়েছেন তিনি আল্লাহ। এর জন্য কবরে পরীক্ষাতে প্রথম প্রশ্ন রেখেছেন মান রব্বুকা, হে পৃথিবীর মানুষ তোমার রব কে? তুমি এতদিন পৃথিবী করে এলে, তোমার অনেক চড়াই উতরাই দুঃখ সুখে তোমার সঙ্গে কে ছিল তাকে তুমি চিনো কি? লোকটি বলবে আমার সব যিনি করেছেন তিনি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে। 3 বার বলবো, মুখস্থ করেলেন। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিবে যে আল্লাহর ওপরেই ডিপেন্ড করে জিন্দেগি চালাচ্ছে সে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। এবার নামাজ রোজা কেন করছি তাহলে? জি ভাই, নামাজ রোজা কেন করছি? একটা ছোট্ট উদাহরণ আবার দিব। আমি ছোট্ট উদাহরণ যেটা দিব ধ্যান দিয়ে শুনবেন, দেখবেন অ্যাপ্রোচিং হয়ে যাবে। আমি একবার দিল্লি গেছিলাম জামাতে। যখন আমি দিল্লি থেকে ফিরছি, আমি একা আছি, বাড়ি আসবো সম্ভব 2002-03 হবে, না 2006 হবে, বাড়ি আসবো। আমি একা আছি, আর 2 দিন পরে আমার টিকিট। তো ওখান থেকে দিল্লির পাশে যে ফিরোজাবাদ আছে, না গাজিয়াবাদের 12 থেকে 14 জন লোক ওরা বর্ধমান আসবে, ওরাও জামাত নিয়ে আসবে বর্ধমান।
তো দিল্লিতে আমাকে বুঝেছে এটা বর্ধমানের। তা আমাকে কি বলল যে এই 12-14 জন লোককে নিয়ে আপনি যান, আপনি এদের রাহবার রাস্তা দেখাবেন। ঠিক আছে। তো সবগুলো শিক্ষিত এবং খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান। তা ওনারা এসে আমাকে বললেন যে আপনি একটা কাজ করেন, আরাম করেন, আমরা টিকিট করে নিয়েছি। তৎকাল টিকিট করতে চলে গেল, সবারই টিকিট কনফার্ম হয়ে গেল, ওদের জানা আছে সেরকম। এবার সকাল 9টায় ট্রেনে যে উঠবো, তা আমি দিল্লিতে রাস্তা জানি না, আমি পেছনে হাঁটছি, ওরা সামনে হাঁটছে। চলেন এদিকে চলেন, এখানে ওঠেন, এই গাড়ি ওঠেন, এই প্ল্যাটফর্মে চলেন। এখন ওরা আমাকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমাকে সাথ ছাড়ছে না। আসেন আসেন আসেন, আমি এখানে বসেন, আপনি এই সিটটাই বসেন, সব আদর করে নিয়ে আসছে। ট্রেন চলতে 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 যখন বরাকর আসানসোল ঢুকে গেল, পশ্চিমবঙ্গে ঢুকে গেল, এবার দুর্গাপুর পার হচ্ছে। এবার তো আমার লোকাল স্টেশনগুলো চিনতে পারছি, যার 5টা স্টেশনে পরে নামতে হবে। পানাগড় পার হয়ে গেল, গলসি পার হচ্ছে। তখন ওই লোকগুলোকে আমি বলছি সবাই নিজের নিজের বেডিং গোটান, 10 মিনিটের মধ্যে নামতে হবে। এবার ওরা আমার কথা শুনছে, এবার ওরা আমার পেছনে হাঁটছে। নামলাম বর্ধমান প্ল্যাটফর্মে, নামার পরে এবার রিক্সো, তখন টোটো ছিল না, এই যান জ্বলানো টোটোটা ছিল না আর কি। তো রিক্সাওয়ালা এসে দাঁড়ালো, ওকে বললাম যে भैया नूर मस्जिद जाना है, कितना लोगे? 15 रुपया लेंगे। 15 টাকা নেবো, আসলে 5 টাকা ভাড়া, বলো 15 টাকা। সবাই হিন্দি বলছে, আমি ওদের সাথে 2-4 মাস থেকে এসেছি, এবার যে বাংলা বলবো এটা ভুলে গেছি মানে বলছি। তা ও বলছে 15 টাকা, দেখছে দিল্লির মাল পেয়ে গেছি, আজকে ঠকে নিব আর কি। আর মোটামুটি 14 জন আছে, 7খানা রিক্সা লাগবে। তখন আমি বলছি ফাজলামো পেয়েছো নাকি? এবার সিধা বাংলা বলতে লেগেছি, ফাজলামো পেয়েছো? হ্যাঁ শালা 3 হাত রাস্তা লয়, কিসের তুমি বলছো 15 টাকা? 5 টাকায় যাবে তুমি? বলছে আসেন আসেন। ঠগা থেকে বাঁচলো। আমি কথাটা কি বললাম, যে আমাকে ওরা পেলো দিল্লিতে, সাথে করে নিয়ে এলো, তার জন্যে বর্ধমানে আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। কথাটা বুঝতে পেরেছেন? আরেকবার বলছি, টোটাল ঘটনাতে যেটা বলতে চাইছি, আমাকে পেলো কোথায়? দিল্লিতে, সাথে করে নিয়ে এলো গোটা রাস্তা, বর্ধমানে নামলো, ওরা আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। এটা উদাহরণটা কেন দিলাম? আল্লাহ দিলেন নিজের চেহারাকে সামনে রেখে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম কলু বলা, হে আল্লাহ তুমি আমাদের রব। রবকে পেলাম কোথা? আলামে আরওয়াতে। এই রবকে সাথে রাখতে হবে যতদিন বেঁচে থাকবো। যেদিন কবর নামে প্ল্যাটফর্মে নামবো, আর আমি ঠকবো না, ঠিক জান্নাতে পৌঁছে যাব, কারণ আমার রব আমার সঙ্গে আছে। অতএব রবকে সঙ্গে রাখতে হবে। রবকে পেলাম কোথা? আলামে আরওয়াতে, আত্মা জগতে পেলাম। ওই রবকে সারা জীবন সাথে রাখবো। কোনো গাছতলায় পূজা করব না, মূর্তি পূজা করব না, দেবদেবীর পূজা করব না। জান চলে গেল, মাজারের কাছে যাব না, পীরের কাছে যাব না, কোনো দাতা বাবা, খাজা বাবা, গাঁজা বাবার কাছে যাব না। আমি নিজের জিন্দেগিটাকে রবকে সাথে করে রাখবো। মানে রবের মতো নিয়ামত পেয়েছি, এটা যেন হাতছাড়া না হয়ে যায়। যেদিন আমার প্ল্যাটফর্মের নাম হবে কবর, আমি যেখানে যেতে চাইছি, কবরের নামে প্ল্যাটফর্মে নেমে আমাকে জান্নাত নামে ঘরে যেতে হবে। তখন যদি আমি রবকে সাথে রাখতে পারি, তাহলে আর আমি ঠকবো না, আমি আস্তে আস্তে জান্নাতে পৌঁছে যাব। এর জন্যে সারা জীবন যারা রবকে সঙ্গে রাখতে পারবে, তারা কবরে ঠকবে না, হাসরে ঠকবে না। তাদের প্রথম প্রশ্নের উত্তর তারা দিয়ে দিবে রব্বি আল্লাহ। তাহলে একটা প্রশ্ন থেকে গেছে, নামাজ কেন, রোজা কেন, হজ কেন, যাকাত কেন, এত কিছু কেন? বন্ধুরা আমার, এর একটা উদাহরণ দিব, এক্ষুনি উত্তরটা পেয়ে যাবেন। আপনাদের এই আলোটা জ্বলছে? এই আলোটা জ্বলছে কোথা থেকে জ্বলছে? আপনাদের পাওয়ার হাউস কোথা? আপনাদের এলাকার বিদ্যুৎটা কোথাকার পাওয়ার হাউসে চলে? তেঘরে না,
এটা তো মিনি পাওয়ার, টারবাইনটা কোথায়, বিদ্যুৎ প্রকল্পটা কোথায়? না, ফারাক্কা আপনাদেরকে দেয় না, তাও ফারাক্কা দেয় না, মণিপুর দেয় না। আপনারা হচ্ছেন ডায়মন্ড হারবারের কারেন্টে চলছেন, এনটিপিসি দেয় না আপনাদের। আমার সম্ভব আইডিয়া বলছি ডায়মন্ড হারবার থেকে আপনাদের চলে। এখন আমি যে কথাটা বলছি ধ্যান দেন উদাহরণটা, আচ্ছা যেখানেই হোক মেনে নিলাম এনটিপিসি, ঝামেলা সব শেষ। তাহলে বিদ্যুৎটা তৈরি হচ্ছে কোথায়? ফারাক্কার এনটিপিসিতে। আমার সঙ্গে কথা বলেন, কবরের কথা বলছি, খুব ধ্যান, খুব মনোযোগ। তৈরি হচ্ছে কোথায়? ফারাক্কার এনটিপিসিতে। ওইখানে বিদ্যুৎটা তৈরি হয়েছে, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়েছে। উদ্দেশ্য কি? হাট পাড়ার আপনার একটা ছোট্ট ঘর, আপনি ধনী নন, বড়লোক নন, গরিব জীর্ণ কুটিরে বাস করেন, ওখানে একটা বাল্ব জ্বালিয়েছেন, একটা ফ্যান তুলে রেখেছেন, ওইখানে আপনি রাত্রিবেলায় পড়বেন, লেখালেখি করবেন, হিসাব করবেন। তাহলে আলোটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? জীর্ণ কুটিরে হাট পাড়ায় জ্বলে যাক আলো, তার জন্যে তৈরি হচ্ছে কোথা? ফারাক্কায়। এবার বলেন কি কি লেগেছে? তার লেগেছে, অ্যাঙ্গেল লেগেছে, বড় বড় পোল লেগেছে, তারপরে ট্রান্সফরমার লেগেছে। 11,33 লাখ ওখান থেকে ছেড়েছে, সেটাকে ভাগ করে 11,000-এ নিয়ে আসা হয়েছে। 11,000 আপনার পাওয়ার হাউসে নেমেছে, ওখান থেকে আপনাকে 404 দেওয়া হয়েছে। যখন আপনার ঘরের কাছে এসেছে তখন 202 দিয়ে 220 দিয়ে আপনার ঘরে ছোট্ট তার দিয়ে ভরা হয়েছে, যাতে করে ঘরের ভিতরটা আলো হয়ে যায় আর আঁধার না থাকে। এতগুলি তার, এত ট্রান্সফরমার, এত পাওয়ার হাউস, এত রাস্তা, এত নাট, এত বোল্ট। আপনি বলবেন ওগুলো কি দরকার আছে? দরকার তো আমার ঘরে আলো জ্বলবে। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, আল্লাহর কাছে ঈমান পেয়েছি, কবর যেন আলোয় আলোকিত হয়ে যায়, তার জন্য পোল লাগবে, এত দূর পোল লাগবে। যত দূর আপনার ঘর তত দূর আপনাকে পোল টাঙতে হবে। যার ঘর যত দূরে তার পোল তত বেশি লাগবে। এই পোল হিসেবে আল্লাহ নামাজগুলোকে দিয়েছেন। এর নাট বল্টু হচ্ছে যাকাত, আখলাক, চরিত্র। ইসলামের যত আইন আছে শুধু ঈমানটাকে কবর পর্যন্ত পৌঁছানোর জন্যে এতগুলো অ্যাঙ্গেল, এতগুলো আইন, এত হালাল, এত হারাম। যখনই আপনি একটা পোলকে ফেলে দিবেন, ফারাক্কা থেকে এইখান পর্যন্ত 4,000 পোল আছে, একটা পোলকে ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘরের আলো বন্ধ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার কবরের আলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইসলামের সমস্ত আইনগুলো কবরের শান্তির জন্য বানানো হয়েছে। তাহলে বোঝা গেল, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? দিন, দিন, দিনের যদি শুধু মনে করা যায় দয়ে হস্যই দন্তন দিন। দিন মানে হচ্ছে রাত চলে গেলে যেটা দিন, দিনে মানুষ দেখতে পায়, রাতে দেখতে পায় না। ওটাই যদি মানেলেন, যখনই আপনার কাছে দিন চলে আসবে তখন আপনি হালাল হারাম দেখতে পাবেন। আর যার কাছে দিন নাই সে হালাল হারাম দেখতে পাবে না, সে আঁধারে থেকে গেল। দয়ে বয়ে দীর্ঘই দন্তন দিন। দিন মানে আনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার। এক কথায় বলেলি আইন। আইন কার না? আল্লাহর। আপনার দিন কি? আপনার আমার দিন হলো তৌহিদ বাদে আমরা লোক। কোরআনের সমস্ত আইনগুলো আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। যদি আমরা কোরআনের আইনকে না মেনে নিই, তাহলে আমরা দিন ইসলামের ভিতরে থাকলাম না, ওই লোকটাও কবরে ফেঁসে যাবে। একটা উদাহরণ দিব, বেশি লম্বা নয়, ছোট্ট করে দিয়ে দিচ্ছি উদাহরণটা। একটা ছেলে আর একটা মেয়ে কলেজে পড়াশোনা করতে করতে তাদের প্রেম হয়ে গেছে, ভেগেছে। ছোট করে বললাম, বেশি লম্বা বলছি না। মেয়ের বাপ বলছে কাটবো ওকে, আমি ওকে কেটে নদীতে ভাসাবো, আমার মান সম্মান রাখেনি। ছেলের বাপ তো হ্যাঁসতে ধার দিছে, শালা কোথা গেছিস খালে বাড়ায়।
তোকে বিয়ে আমি দিতাম না। দুইজনই মানছে না, এমন রাগা রেগে আছে, টনটনে হয়ে রেগে আছে। আর পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান হলো জামাই আর দোলা ভাই, আর যত বোকা হচ্ছে শালা আর শ্বশুর। যত আছে দুনিয়াতে দেখবেন, অঙ্ক করে আমি বলে দিলাম। তো পৃথিবীতে শালা নামে একটা কুটুম আছে, দেখবেন ও যত বেহায়া হয় তত আবার আদরেরও হয়। আমার বিবির 6টা ভাই, তা আমার বিবির বড় 2টা। এখনো সম্মান দিয়ে কথা বলি, যেহেতু আমার বিবির বড় তারা। যদিও একটা আমার বয়সে ছোট, তারপরেও বিবির বড় মানে আমার বড় ভাই। আর বাকি 4টা আছে ছোট, আমার সামনে কেউ দাঁড়াই নাই। কিন্তু একটা আছে, ওকে যে আল্লাহ কি জিনিস দিয়ে তৈরি করেছে আল্লাহ জানে। 100 বার গাল দিলেও এসে কাছে দাঁড়াবে, আর এমন এমন মুখ চালাবে আমার উপরে, মনে হবে যে ও আমার ওস্তাদ। হ্যাঁ, ওরই নাম হলো শালা। তো ঠিক প্রত্যেকেরই ওরকম শালা আছে, আর শালা হচ্ছে বিনা পয়সার উকিল আর কি। এবার এরা দুজন যে চেন্নাই পালিয়েছে কলেজ থেকে, জঙ্গিপুর থেকে, তো প্রথম মার্কেট খুব গরম। ছেলের বাপও হ্যাঁসা পাজাইছে, মেয়ের বাপও হ্যাঁসা পাজাইছে। কেউ যদি একটু বলছে কি গো ফরিদা কোথায় গেল, খবরটা নেবেন, বকবি না শালা, কেটে ফেলে দেবো আমি, মনে মানি না। কিন্তু মায়ের দিল তো 4 মাস পার হয়ে গেছে, তো মা খালি বিন 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 করে খেয়েছে আর কাঁদছে, চোখে পানি মুছছে, ফরিদা কোথায় গেল। ওইদিকে ওর সেলিমের মাও কাঁদছে। কিন্তু 1বার 2বার যদি কোনো রকম বলতে এসে যে হ্যাঁ গো তো সেলিম, সেলিম বলবি তা তোকে কাটবো, জুত হয় না, কেউ মানে না। খুব ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা, এই উদাহরণেই দিন ইসলামটা ঢুকিয়ে দিব। ঠিক 1 মাস 2 মাস গড়াতে গড়াতে যখন 8 মাস হয়ে গেছে, হঠাৎ ফরিদা একদিন ফোন করছে বাড়িতে বাপের নাম্বারে, মায়ের নাম্বারে করছে, বাপের নাম্বারে নয়। মনে মনে ভাবছে আব্বা তো এখন থাকবে না, আজকে জুমার দিন, 12টা বেজে গেছে, মানে বাপ আমার মসজিদে বসে বসে খুতবা শুনছে। এখন মা একা, যেই মাকে ফোনটা ধরিয়েছে, কে নামি ফরিদা, মা কাঁদতে শুরু করলো, বেটি কোথায় আছিস বল। বলে ভালো আছি। কোথায় আছিস? বলে কেরলে আছি। তোমার জামাই টিউশনি পড়ায়, আমিও একটা টিউশনি করি, 2জন ঘর ভাড়া নিয়ে আছে, আলহামদুলিল্লাহ। মায়ের কলিজাটা ঠান্ডা হলু। 2 দিন পরে মা ফোন করছি, ওর ছোট ভাইটাকে একবার আয়, শালা দিয়ে কাবু করবে, বাড়ায় আয়। ছোট ভাইটা এলো, কি বলছিস? ফরিদার খবর পেয়েছি। হ্যাঁ ঠিক নাকি? কোথায়? কেরলে আছে। বেশ ঠিক আছে, খবর কি ভালো আছে তো? না ভালো। যে তোর দুলা ভাইকে একটু বুঝিয়ে দে তো। বলছে দেখছি, ওকে আসুক জুমা পড়ে। জুমা পড়ে যখন এলো, খেতে বসেছে, এমন সময় শালা মানি তো কথা তুলবে। বলছে দুলা ভাই ফরিদার কিছু খবরটা ফেলে নেই, কাটবো বে, তোকেও কাটবো। যখনই বলে যে কাটবো, জোরে চিল্লিয়ে উঠেছে, কিসের তুমি কাটবে? কত মাস্তান আছো, কজনকে কেটেছো দেখে নিয়েছি, বেশি বকিও না। বারবার তোমাকে বললাম মেয়েটাকে কলেজে ভর্তি করে না, বানাত মাসে ভর্তি করো। তখন তোমার খুব কুটকুটি ছিল, কলেজে ভর্তি করলে, আজকে বাঁধরামো মারছো। তুমিই তো দোষী, কেন মেয়েটাকে বার করে দাও? সকাল সন্ধ্যা খোঁজ লাও না, তুমি নিজে দোষীদের দাঁড়কে দোষ দিচ্ছ কেন? দিলে শালাকে ঠান্ডা করে, এমন দিলে। খানিক পর 1 দিন গেল, 2 দিন গেল, তখন বলছে দেখ গা তোদের ভাগনা বুঝালি গা, সঙ্গে সঙ্গে ফোন করে দিলে, বেটি এবার বাড়ি চলে আয়, তোর বাপকে ঠান্ডা করে দিয়েছি। বাপ তো ঠান্ডা, ওরা বুঝে নিল। এদিকে মামা যখন আছে চিন্তা নাই। মামা তাহলে আপনি আসেন জঙ্গিপুর স্টেশনে, বৃহস্পতিবার বিকাল 3টেই নামবো। 2জন এসে হাজির হয়ে গেল। মেয়ে নামলো, জামাই নামলো, গাড়ি করে নিয়ে এসে বাড়ি ঢুকে পড়লো। দুলাভাই ডাক টাক করে রাগ করছে, রাগ করলে ঝগড়া হয়ে যাবেই। 1 দিন গেল, 2 দিন গেল, এইভাবে এখানে জামাই মেয়ে উঠে গেল। আস্তে আস্তে সেলিমের বাপও ঠান্ডা, ফরিদার বাপও ঠান্ডা।
ঠান্ডা। একটা বছর যেতে না যেতে দুই ফ্যামিলি আবার মিলে গেল। তারা তাদের আপোষকে বিয়াই বলতে লাগলো। ফরিদার ফ্যামিলি সমস্ত সেলিমকে জামাই বলে মেনে নিল, এটা আমার বাড়ির জামাই, জামাইয়ের সম্মান দিতে লাগলো। তেমনি ফ্যামিলিতে ফরিদাকেও বৌমা মনে মেনে নিয়ে সমস্ত সম্মান দিতে লাগলো। তার এবারে সেলিমের মা বলছে এটা আমার ছোট বৌমা, এটা আমার অমুক, এটা আমার সোনার টুকরো, হীরের টুকরো। এদিকে সেলিমের ফরিদার মাও বলছে এটা আমার বড় জামাই, এর মতো ভালো ছেলে আর এলাকায় নাই। দুই ফ্যামিলি নিয়ে নিল। এখন একবার ইসলামের কাছে যায়, ইসলাম তুমি বলো ওদের দুইজনের বদ আচরণ দুই ফ্যামিলি মেনে নিয়েছে, কোরআন তুমি মানছ কি? যারা স্বামী স্ত্রী, কোরআন বলছে আমি মানব না, আমি মানব না। ওরা জিনাকার, প্রতিদিন ব্যভিচার করছে আর যার সন্তানের জন্ম দিচ্ছে। ইসলাম তার নিজের আইনে হাঁটবে, ইসলাম তার লাইনে হাঁটবে, ইসলাম কারো লাইনে যাবে না। কেবল মুসলমানের জন্য আসেনি কই ইসলাম, সত্য যে মানে আল্লাহকে চাই, মুসলিম তারই নাম। তোমার যদি মন হয় তুমি নিজেকে ইসলামের লাইনে তোলো, তোমার মিজাজের ওপরে ইসলাম চলবে না, আমার মিজাজের ওপরে চলবে না, ওদের দুজনকে মানবে না। এখন ইসলামকে জিজ্ঞেস করতে হবে তুমি কি করো? বলে দুইজন কে নিয়ে এসো, এরা অবিবাহিত, এদেরকে সমাজে 100 করে চাবুক মারা হোক, তারপর ওদেরকে পৃথক করে দেওয়া হোক। 1 বছর দেশান্তর থাকবে, কোনো সম্পর্ক থাকবে না। তারপরে নিয়ে এসে আবার নতুন করে তাদের বিয়ে পড়ানো হবে। তখন পৃথিবী না মানলেও ইসলাম মেনে নিবে যে এরা ভালো মিলন করছে, এরা নেকি পাবে, এদের সন্তান জারজ হবে না। তার মানে ইসলামের যে একটা আইন রয়েছে, এই আইনের ওপরে যারা চলবে, ইসলাম বলেছে তুমি ডান হাতে পানি খাও, যে বাম হাতে পানি খায় তার কাছে ইসলাম নাই, যে ডান হাতে খাবে তার কাছে ইসলাম আছে। অর্থাৎ ইসলামের আইনগুলো যে ক্ষুদ্র 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 করে মানবে, ওকে কবরে যখন বলবে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওকে বলতে হবে না, আল্লাহ ওর দ্বারা বলিয়ে নেবেন দীনুল ইসলাম। এক কথা এবার বলে দিই, ইসলামের সমস্ত আইনগুলো যে মাথা নত করে মেনে নিতে পারবে, স্বাগতম দিয়ে দিল থেকে উদার চিত্তে মেনে নিতে পারবে, সে হলো মুসলিম। আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে মরুর প্রান্তে 3 দিন। মরুর প্রান্তে 3 দিন। তো ওইখানে একটা লোককে কতল করা হচ্ছে, ঘটনাটা পড়ছি। ওকে নিয়ে যাওয়া হলো, ও যা মানে গুনাহ করেছে তার শাস্তি হচ্ছে ওকে কতল করা হবে। জাল্লাদ নিয়ে গেল, লোক দেখলো, কচ করে কতল করে দিলে গর্দনটা পড়ে গেল। আমার একজন মামা, 3টে মামার মধ্যে বড় মামা, উনি শুয়েছিলেন, বড় আলিম ছিলেন, তিনি সারা জীবন দার্সে হাদিসে পড়িয়েছেন, তিনি শুয়েছিলেন। আর ওইটা যখনই আমি পড়লাম যে কচ করে কেটে দিল, মাথাটা পড়ে গেল, তা আমার মুখ দিয়ে খালি বের হলো, কষ্ট হলো আর কি। আমার মা বলছে তুই বেঈমান রে, আমার বলছে তুই বেঈমান। ইসলামের আইন যেখানে প্রয়োগ হচ্ছে ওখানে নাই, ঠিক আছে, ওটাই ঠিক আছে। হাসতে হাসতে ইসলামকে মেনে নিতে হবে, তবেই সে মুসলিম। ইসলামের কোনো আইন একটা আমি জীবনে ফতোয়া দিই না, আজকে একটা দিচ্ছি, সাহস করে দেখি পারি কি না। ফতোয়া হচ্ছে, যদি কোনো মুসলমান একবার বলে যে ওই জাতির ইহুদিদের ওইটা ভালো, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে, তাকে নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। ইসলামের আইনের ওপরে পৃথিবীর আর কোনো আইন, জোরে বলেন, ইসলামের আইনের ওপরে পৃথিবীর আর কোনো আইন, এর সব সুন্দর। এইটা যে মেনে নিতে পারবে সে কবরে উত্তর দিতে পারবে। কিন্তু কমিটির মন খুব ছটফট করছে যে আদায়টা কখন করবে। আসলে করবে ইনশাআল্লাহ, বলছি বকেই গেছে, হুঁশ নাই নাকি আল্লাহ জানে। আর টাকা দিয়েন কিছু না, আপনারা যদি কিছু করে টাকা না দেন তা আমাকে আর বক্তা নিবে না। আর যে মোটা বক্তা আমার আগে চড়েছিল, চেয়ারটা কি করে টিকেছিল আল্লাহ জানে, খালি জিসিপি টানা করছে, দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ, সব পকেট হার সুদ্ধা টেনে ভরে নিয়েছিল। কিছু আছে নাকি দেখছি। এবার থাকলো 3 নম্বর,
মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে। আমাদের নবীর নাম জোরে একবার মহব্বতের সঙ্গে বলতে পারবো কি? আকাশ ছোঁয়ানোর মতো জোরে জোরে সকলে বলি, নবী মুহাম্মাদুর, মোহাম্মদ বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আপনারা হাত তুলেন, বিশ্ব নবীর জন্য কে কে কলিজা দিতে পারবেন? কার কার প্রেম আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। যারা হাত তুলে নাই তারা কে? বিশ্ব নবীর জন্য যদি কলিজাটা প্রয়োজন হয় দিয়ে দিব। বিশ্ব নবীর জন্য কলিজা দিতে রাজি আছি। এই নবীটাকে বলে পূর্ণাঙ্গ নবীর আদর্শ যে মেনে নিতে পারবে, তার চলাতে ফেরাতে, উঠাতে বসাতে, খাওয়াতে, লেনদেনে সব জায়গায় যে রসুলকে ফলো করে চলবে, কঠিন কিয়ামতের দিনে সে উত্তর দিবে। আমার কঠিন কবরে সে উত্তর দিবে, আমার নবী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, তাহলে কবরের প্রশ্নের উত্তর শর্ট করে দিয়ে দিলাম। এক নম্বর হলো মান রব্বুকা, যে সারা জীবন রবের ওপরে ভরসা করে চলেছে সে উত্তর দিবে। দুই নম্বরে মা দীনুকা, যে ইসলামের নীতিগুলোকে পুঙ্খানুভাবে মেনেছে সে উত্তর দিবে। দীনুল ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই লোকটা উত্তর দিতে পারবে যে তার নবীর আদর্শকে মেনে চলেছে। জি ভাই, অনেক কথা হলো আপনাদের সামনে, অনেক কথা হলো, উঠবেন না, ঠিক টাইমে আমি শেষ করব। নিয়ত করেছিলাম 1.5 ঘন্টার বেশি বলবো না, তো 1.5 ঘন্টা ক্রস হয়ে গেছে। তো আমি ব্যক্তিগত কথা 30 সেকেন্ড বলবো বলেছি। মানে প্রথমেই আমি বললাম না, আমি 4 দিন 5 দিন জ্বরে পড়েছিলাম, এমনকি জালসাও করতে পারিনি। 3-4টা গায়ের জালসায় বছর মার খেয়েছে আমার দ্বারা। আমার আল্লাহ আমাকে অসুস্থ করেছিলেন, তার জন্যে তাদেরকে আমি ফোনও করে দিয়েছিলাম, মেনেও নিয়েছে তারা যে মানুষের অসুখ হতে পারে। সেই অসুখের জোয়ার এখনও আমার কাছে রয়েছে। আমি ওষুধ খেয়ে উঠেছি আর রানিং ওষুধ খাচ্ছি। তো আমি এটা প্রথম যদি বলতাম তাহলে আপনাদের মনটা ভেঙে যেত, রুগাটা বলবে কি রে ঘর যায়, প্রথমেই লক্ষ্যটা কেটে পড়তো। তো আমি এগুলো প্রথমে বলি না। অনেক বক্তা আছে উঠে বলবে আমি ক্লান্ত শ্রান্ত বহু কথা, তো এই কেন তুই খামো গায় ক্লান্ত, তো ঘর যা, চুপ করে শোগা বাবা। আমি এগুলো পছন্দ করি না। আবার কিছু বক্তা আছে বলবে অবলা সরলা কমলা মা বোনেরা, আমি ওর 3টে বিশ্বাসই করি না। মেয়েরা অবলা, অবলা মানে কথা বলে না, ওরে সুবহানাল্লাহ, কথার মেশিন গো, কথা বলে না, মুখ খুলে গেলে বন্ধ করে কে। সরলা, সরলা মানে সাদা সিধে, জিলাপির থেকেও পেঁয়াজ বেশি সরলা। কমলা মানে নরম, কে বললে নরম, সতীনে ছেলে দিলে কঞ্জে ভেজে খেয়ে দিই নরম, 3টি মিলছে না। এই জন্য আমি এটা জীবনে বলি না। এই 22 বছর জালসা করছি, অবলা সরলা কমলা মা বোনেরা জীবনে বলি নাই, আর এর বাকি জীবনটা তো বলবো না। ওদেরকে আমি খুব ভালো করে চিনি আর কি। তো যাই হোক, আমি আপনাদের সামনে একজনা উঠবেন না আল্লাহর হস্তে, টোটাল বক্তব্যটা চলছে কবর। আরেকটা উদাহরণ দিয়ে গোটা একটা সূরাকে ঢুকিয়ে দেবো। একটা উদাহরণে একটা সূরা, গোটা সূরা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আপনাদের কাছে 2টি কথা বলে নিচ্ছি। এই আয়াতটা, গোটা সূরাটা একটা উদাহরণে ভরে দেব। সূরাটা শেষ হলে আপনারা আমাকে 10টা মিনিট টাইম দিয়েন, কারণ আমি জানি আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। কত লোক আমাকে ভালোবাসে, কত মুরব্বী মা বোন খালা আমাকে ভালোবাসেন, নিজের ছেলে মনে করেন। জি ভাই, অনেক ফোনও যায় আমার কাছে এই লালগোলা এলাকা থেকে, দিনাজপুর থেকে। তা
তা ওরা ফোনে, যদিও মহিলা, ভাষাগুলো, বেটা কেমন আছো বেটা, ভালো আছেন বেটা, বেঁচে থাকেন, আপনার বায়ান শুনি। আজকে একটা লোক এসছে বাংলাদেশ থেকে, আছে বলছে এইদিকে কোন গ্রামে, বলছে হুজুর খালি আপনাকে মুসাফা করার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি বাংলাদেশ যাবো রে ভাই, এখানে আর খুঁজিস না, ওখানেই খুঁজবি। তো বলছে কাল যেখানেই থাকবো না ওখানেই যাবো। না, কাল বহুত দূরে থাকবো, নেপাল বর্ডারে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আপনাদের সঙ্গে আমার আখেরাতের এবং জান্নাতের জন্য হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যেমন একসঙ্গে আছি, যেন জান্নাতে একসঙ্গে আনন্দ করি, আল্লাহুম্মা আমিন। জান্নাতে জলসা করবো না ইনশাল্লাহ, এমনি আনন্দ করবো আর কি। আপনারা ভাবছেন হয়তো আবার জান্নাতে জলসা হবে, জলসা দরকার নেই। আল্লাহ ওখানে আনন্দ দেবেন, কিলান সালামান সালামা। সেই ভালোবাসার খাতিরে আপনাদের কাছে আমি 10টা মিনিট চেয়ে নিব, কেউ উঠবেন না। যদি কেউ উঠেন তা আমি হৃদয়ে একটা কষ্ট পাবো, আপনি আমাকে কষ্ট দিয়ে যাচ্ছেন এটাই ভাববো ওই 10 মিনিটটা শেষে। কারণ মসজিদের কালেকশন করতে হবে, এই ডেকোরেটেশন, লাইট, মাইক, বক্তা, রান্না, খাওয়া। দেখেন মসজিদ আল্লাহর ঘর, আপনি মসজিদকে দেবেন, আমাকে দেবেন না। তো ওটা আপনি 10 মিনিট খালি সূরাটা একটা উদাহরণ দিয়ে দিই। তো আমরা কবরকে অনেকবার দেখেছি। একটা লোক এখান থেকে জঙ্গিপুরে চাকরি করে, তো রাস্তায় যেছে আসছে, তা ভাঙা রাস্তা সাইড দিয়ে যায়, তো ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, একদম 30 ফুট খাল করে রডগুলো বেরিয়ে আছে। তো ওটা না হলো 2 মাস দেখছে, তো 200 বার দেখেছে খালটা। কিন্তু একদিন জালসা শুনতে গেছে জঙ্গিপুরে, রাতে আসছে মোটর সাইকেলে 3 বন্ধুতে, আর এমন গল্প ধরেছে, 3 জনাই চাকরি করে, কতটা জায়গা কিনলি, জমি কিনলি, ঘর বাড়ি কেমন হলো, গল্পতে আতরা হয়ে গেছে, হুঁশি নাই খালটা বলে ধুপ করে পড়েছে খালে।